ও আর কি বলবো, ও তো অনেক বড় বড় কথা বলে। ও আগে সন্ধ্যেবেলায় বাংলা খেত, এখন দিনের বেলা তো বাংলা খায়। দিনের বেলা তো বাংলা খায়। ও এখন পাগলা হাতি হয়ে গেছে, টুরটুরে ঘুরছিল। কারণ ওর আর 2 মাস 2.5 মাস, তারপর তো শেষ হয়ে যাবে। এসআইআর করে বুঝতে পেরে যে শেষ হয়ে গেছে। কালকে আমি বক্তব্য রেখেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে বলেছি যে ও নিজেকে সতীশ সামন্তের সঙ্গে তুলনা করে। ওনাকে দেখে ওনারই আদর্শ, খুব ভালো কথা। তা সতীশ সামন্ত তো ওর মতো বাংলা করছিল না। আর সতীশ সামন্ত আর একটা অন্য দোষ ছিল না যেটা ওর মধ্যে প্রসিদ্ধ হয়েছে। সবাই জানে, সবাই জানে কেন ওর বডিগার্ডটা সুইসাইড করলো, সেটাও সবাই জানে। আর মুখ দিয়ে কেন বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে তাই এমএলএ হতে পেরেছে। 2006 নির্বাচনে দাঁড়িয়েছিল, হেরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিশ্বাসঘাতক হয়, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে 2001-এ তুই এলি কেন? 2001-এ তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ালো কেন? ওকে জিজ্ঞেস করুন তো। সেই টিকিটে ও হেরেছে। তারপর 2006 নির্বাচনে জিত তৃণমূলের টিকিট। 2009 তৃণমূলের টিকিটে এমপি হলো। 2014 তৃণমূলের টিকিটে এমপি হলো। যদি বিশ্বাসঘাতকতা হয়, এলে কেন? তারপর 2016-তে দিদির কাছে কান্নাকাটি করলো দিল্লি। আমি এবারে স্টেটে যাবো, মন্ত্রী হবো, মন্ত্রী হবো, আমাকে মন্ত্রী করে দিন। দিদি বল ভালো তো আছে, বলো না আমি মন্ত্রী হবো। আবার তৃণমূলের টিকিটে 2016-তে দাঁড়ালো, দিদি ওকে মন্ত্রী করলো। মন্ত্রী করে লুটে নিল একদম। যা লুটেছে পশ্চিমবাংলার কোনো রাজনীতিবিদ এত লুটতে পারেনি। ওটা একটা ভণ্ড, একটা ভণ্ড, পুরো 420 ভণ্ড, চোর, ডাকাত। ডাকাতি ছাড়া কিছু নেই।